কারণ ব্যাপারটা দেখো, তুমি একটু প্যান করলে দেখতে পাবে ডিরেক্টর স্ক্রিপ্ট নিয়ে পর্যালোচনা করছে কিভাবে সিনটাকে, গুরুত্বপূর্ণ সিন এসছে আমাদের, পুটির বিয়ের সিন এসছে, অঘটন ঘটছে, যে মাইকটাই কথা বলো। আমাদের প্রধান সহকারী পরিচালক আছেন অর্ণব মল্লিক। শ্রদ্ধা করি এবং ভালোবাসি, দেখে বুঝতে পারছি। অন্য কিছু বলো, অন্য কিছু বলো, সিনটা নিয়ে বলো। হাই গাইস, সবাই শ্রদ্ধা ভালোবাসাই করে এখানে। খুব সিরিয়াস একটা সিন শুট হবে, তো সিনে কনসেন্ট্রেট করার জন্য সবাই থাকছে। ওরা সিরিয়াস নয়, আমি সিরিয়াস থাকলে তবে যত সিরিয়াস হয় দেখো আনতে বের করতে হবে না, তাই জন্যই আমার সিরিয়াস থাকতে। হ্যাঁ, তুমি প্রথম, তারপরে সবাই। সিনটা তো বলা যাবে না, সিনটা টেলিকাস্টে দেখতে হবে। সিন বলা যাবে না, সিনটা কি হচ্ছে, ক্রাইসিসটা কি হচ্ছে, মানে সিনটার মূল যে জায়গাটা সেটা হচ্ছে অর্পণের ওই যে সৃজনের ছেলে অর্পণের যে বিরাট স্বগদোক্তি, আমি কিছুই পারলাম না, আমি একটা বঞ্চিত ভাই হিসেবে থেকে, হ্যাঁ সেই বলছি, সেই ভাই হিসেবে, ছেলে হিসেবে, পরিবারের সদস্য, ভাইপো হিসেবে, নাতি হিসেবে, পরিবারের সদস্য হিসেবে, ও কিভাবে সেটাকে এটা এইটা রাখা যাবে না, ঠিক আছে? রাখা যাবে, এই বাইকটা যাবে দর্শক দেখে মজা করছে বটে, কিন্তু দেখো অরুণাপু, আমরা যে সিনটা এখন করতে যাবো একটা সত্যি মানে গুরুত্বপূর্ণ খুব সিনটা খুব টাফ। মানে অভিনেতা হিসেবে বলতে পারি যে ফাইনাল সৃজন, মানে রুবেল, তোর কি মনে হয় অভিনেতা হিসেবে একটা সিন করতে যাচ্ছিস, তোর চিন্তা ভাবনা জায়গাটা কোন স্তরে থাকলে তুই সেই সিনটাকে ঠিক ভাবে মানে হ্যান্ডেল করতে পারবি? দেখো, আমার কাছে তো ভীষণ টাফ হয়ে ওঠে যখন বিশেষ করে কোনো সিনে এরকম ইমোশন আছে, যেখানে এরকম ডায়লগ আসে যে পর্ণা এখন আমি কি করব, বুঝতে পারছি না, ব্যর্থ, আমি ব্যর্থ, যে পর্ণা কোত্থেকে যে কি হয়ে গেল, পর্ণা কি হবে বলো তো, তোমার মাথায় কি কিছু আসছে? তো এই জিনিসগুলো ভীষণ ডিফিকাল্ট একজন অভিনেতা হিসেবে পোর্ট্রে করা। প্রত্যেক এপিসোডে বলিস পর্ণা এবার তাহলে কি করব, এবার তাহলে কি, সেটাই আমি বলছি যে এবার কি করব। পর্ণা ঠিকই বলেছে, এই বিশ্বাস থেকে বলা, একজন বর হিসেবে তার পাশে দাঁড়ানো, একজন জীবন সঙ্গী হিসেবে তার উপর ভরসা করা। আর আমি তো সদ্য বিবাহিত, আমি এগুলো ফিল করি। আর এখন তো আরো ডিফিকাল্ট হচ্ছে যে যখন এরকম বলি, আরে কান্নাকাটি করছি যে পর্ণা আমি কি করব, তো আমার ছেলে এমন একটা ডামাডোলের মধ্যে রয়েছে, দূরে চলে যাচ্ছে, এই ব্যাপারটা তো কেমন লাগছে? মানে আমি সিনটা বলি, বাবা বিয়ে করে, ছেলে বিয়ে করে, মেয়ে বিয়ে, সবাই একসাথে, বাবাকে আবার দ্বিতীয়বার বিয়ে দিচ্ছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, শুধু দ্বিতীয়তে আটকায়নি। তো ব্যাপারটা হচ্ছে যে এখন এমন একটা জায়গায় চলে এসছে, পুটির বিয়ে হচ্ছে অভিষেকের সাথে, অভিষেক নেই, অভিষেক কিডন্যাপড হয়ে গেছে। এবার সেখানে অর্পণের একটা দারুণ জায়গা এসছে এই সিনে, যে ও ওর দিদিকে, মানে পুটিকে এইভাবে দেখছে, কাঁদছে রীতিমতো, জামাইবাবুকে ফিরিয়ে আনতে পারছে না, কোথায় গেছে, ওকে হেল্প করতে পারছে না। সেখানে যে অর্পণের ভেঙে পড়া, যে আমি ব্যর্থ ভাই হিসেবে, আমি ব্যর্থ ছেলে হিসেবে, যে দিদি আমাকে মায়ের মতো সবসময় আমার জন্য স্যাক্রিফাইস করেছে, তো সেখানে আমি কিছু করতে পারছি, আমি বাকিটা অর্পণকে। অভিনেতা হিসেবে তুই এবার এটা কি এখন ডায়লগ মুখস্থ করে বলবো না? সিনটা প্রচন্ড ইন্টেন্স, সব থেকে বড় কথা। এতদিন অর্পণ ছিল ইম্যাচিওর, ঘুরছে ফিরছে, প্রেম করছে, কোনো পাত্তা নেই, কিছু নেই। বাট ফাইনালি বিষ খাওয়ার পরে একটা ম্যাচিউরিটি আসে, এবং তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দিদির বিয়ে হচ্ছে না, লগ্ন ভ্রষ্ট হবে, সেখানে দাঁড়িয়ে ভাই কিছু করতে পারছে না, সেই একটা ব্যাপার। সেটাই দেখার আজকে কতটা করা যায়, উপলব্ধি কতটা করা যায়, সেটা আমিও নিজে দেখতে চাই। বাবা যেটা ছিল সেটাই আছে, মানুষ হিসাবে, অ্যাজ এন অ্যাক্টর, অ্যাজ এ পার্সন। আমরা ভাবি, আমি নিজেও পার্সোনালি ভাবি, কারণ আমি নিজের লাইফে অনেক দেখেছি যারা বিয়ের আগে একটা পার্সোনালিটি নিয়ে থাকে, বিয়ের পর চেঞ্জ হয়ে যায়, বাট সেটা এখানে আমি দেখতে পাইনি একটা দিনের জন্যও, হয় না, যেটা ফ্যাক্ট সেটা।
গভীর অর্ঘদা হ্যাঁ। গভীর তত্ত্ব আমরা পেয়েছি, কিন্তু Oh my God. তোমার থেকে এবং তোমার থেকে একটুখানি মানে ছেলে বিয়ে করেছে, সংসারী হয়েছে, গৌর সংসারী, কেমন কি কি এলো? এই তো, ছেলে তো বউ আসলে- আসছে ছেলের তো বিয়ে অনেকদিন আগে হয়ে গেছিল, তারপরে এই তো যে, স্মৃতি চলে যায়। পর্ণার দিকে যে পর্ণা একদম। কি হয়েছে, কিরকম অবস্থা, ছেলে কি একটু বদলালো? ভালো ছেলে হলো? মানে ওই ছেলে মানে ওই ছেলে না, মানে ওই ছেলে মানে আই মিন টু সে রুবেল, মানে বিয়ের সৃজন। পরে হ্যাঁ সৃজন কি হলো, কিছু কি হলো, কিছু কি বদলালো? কবের পরে বদলালো আমি মিড কনভারসেশন থেকে ঢুকেছি বুঝতে পারছি না মানে আসলে ও তো কিসের- চলে গেছিল। জীবনে যে ও তারপরে না বিয়ের কি পর- রিয়েল এবং রিয়েলে তো আমি আসবো, রিয়েলের থেকে রিয়েল বিয়ের পর আমি কি বদলেছি? না, না, একদমই না না হ্যাঁ সেরকম কিছু বদলাতে আমি দেখিনি, একদম একদম সেম সেম। 2 ঘন্টা ফোন করতে, এখন ওর 4 ঘন্টা ফোন। এই আর। অর্ঘদা কাকে ফোন করে? প্রেমটা বিয়ের পরেও বজায় রাখতে হবে। অবশ্যই। প্রতিদিন প্রেমের সম্পর্কটা আগে, তারপরে বৈবাহিক সম্পর্ক। ঝগড়াটা কি হলো বউয়ের সঙ্গে বিয়ের পরে, প্রথম ইস। ঝগড়া করে ফেলেছো কি? ঝগড়া প্রতিদিনই হয়। ফুলসজ্জার রাতেও ঝগড়া হয়েছে, তাতে কি হয়েছে? তাহলে আর কিছু সব ঝগড়া কি বলবো নাকি ব্যক্তিগত ঝগড়া? একদমই তাই। আচ্ছা, আর যেটা বলছিলাম কি আরেকটা প্রশ্ন কি বলছি? আমার যে এই যে এখন যে বিয়ের এই সৃজনের যে বিয়ে হলো, তুমি আবার বিয়ে টিয়ে করলে, এখন আস্তে আস্তে মনিটরে পড়ছে, কি হবে ওকে বেরিয়ে দাও। এইবার এটাই হবে, পুটির বিয়ে দিচ্ছি আমরা। আর পুটির বিয়েতে একটা বিরাট বড় একটা অঘটন ঘটবে। অঘটন ঘটতে চলেছে, সেটাকে কি করে ওভারকাম করা যায়, সেটা নিয়ে ওরা কি করে বুদ্ধি কাটিয়ে সেটাকে ওভারকাম করে, হ্যাঁ, সেটাই তো oh my God. সেটাই তো গল্প। ভাই গেছে তো সেটা নিয়েই গল্প, পনেরো উপর ভরসা করছি। যে পর্ণা কিছু না কিছু একটা করে উপায় আনবে। হ্যাঁ পুটির বিয়েটা যে করে হোক, অভিষেক না হলে অন্য কাউকে আসলে বিয়ে দেবে। জোগাড় করে বিয়েটা দিবে, কিন্তু বিয়েটা হবে। আর এমনিতেই তো দত্তবাড়ি খুব কিপটে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, লোকজন এসে গেছে, তো এই টাকাটা ওয়েস্ট করা যাবেই না। বিয়েটা হবে। বিয়েটা হবেই, পাত্র যদি অভিষেক হলে অভিষেক, না হলে অন্য কেউ, কিন্তু বিয়েটা হচ্ছেই। তো যাই হোক, লগ্ন যতক্ষণ একটা বিয়ে হবে। তো প্রচুর গয়নাগাটি তো মেয়ে পড়েছে, দত্তবাড়ি এত গয়নাগাটি দিয়েছে মেয়েকে। হ্যাঁ। আমার ঠাম্মিকে দেখোনি তোমরা? হ্যাঁ বোনে আমার ঠাম্মি তো অরিজিনাল গয়না পড়তো। হ্যাঁ এখানের ওই এই যে ইমিটেশন। আমাদের ললিতা এসেছে। হ্যাঁ, ললিতা কেউ বলবে এটা কোন পরিবারের বিধবা এরকম সাজতে পারে? না না ঠিক আছে, বিয়েতে বাড়ির বিয়েতে পড়বে না। হ্যাঁ অবশ্যই, খুব ভালো। দুটো হাত। মানে সৃজন একদমই সৃজনশীল নয়। না এই যে এখন যে নাটকটা করছে এটা কিন্তু ললিতা বেসিক্যালি, ঠিক আছে, কিন্তু এই জাস্ট ক্যামেরাটা অফ হবে, তো তারপরে যে টিজিটা হবে সেটা আমি এখানে দেখাতে পাচ্ছি না নেহাত। হ্যাঁ সেটা যাই হোক, আমাদের ফটে যেতে হবে, ডাকছে। উনি খুব ডেডিকেটেড একজন অ্যাক্টর। না, অনেকবার ডে ওয়ান থেকে উনি ভীষণ এফিসিয়েন্ট আর খুব কথা শুনে চলেন, ওবিডিয়েন্ট। যান আপনি যান। তো এই হচ্ছে আমাদের ফালতু বকা তো শেষ হলো আমাদের, এখন আমরা শর্টে যাব। হ্যাঁ এই গয়নাগাটি পড়ে গেছে, এবার কি হবে? কি হতে চলেছে সেটাই বলছি, যে পুটির বিয়ে আপনারা দেখতে পাবেন। বিয়েটা হবে, কিন্তু কিভাবে হবে তার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। প্রতিদিন সন্ধ্যে 6টায় নিমফুলের মধু, শুধুমাত্র জি বাংলায়।